সে অনেক দিন আগের কথা। তখন একটা ছোট্ট গ্রামে বেশ জাঁকিয়ে বসেছিল এক মোড়ল। মোড়লটি ছিল যেমন লোভী তেমন স্বার্থপর। গ্রামের সব লোক তার উপর খুব বিরক্ত হয়ে গিয়েছিল। সময়ে অসময়ে যাকে তাকে ধরে নিয়ে যাওয়া হতো মোড়লের বাড়িতে। এরকমই একদিন গ্রামের দরিদ্র কাঠুরে অর্জুনের ডাক পড়ল মোড়লের বাড়ি। আমার তো 1 মাসের খাজনা বাকি আছে। আজ মোড়লের বাড়িতে ডাক পড়েছে। না জানি কি হয় আজকে। হায় রে, ভিটে মাটিটুকু না হারাই শেষে। মোড়লের বাড়িতে যার ডাক পড়ত তার সর্বশান্ত হয়ে যেত। মোড়ল তার সবকিছু কেড়ে নিত। মোড়লের এক শাগরেদ ছিল, তার নাম নীতিশ। মোড়ল বেশ খুশি মনে নীতিশের সাথে কথা বলছে। আজ আসুক ওই দুষ্টু কাঠুরে, ওর খবর আছে। আমার কাছে খাজনা বাকি রাখেও ওর সাহস তো মন্দ না। হুজুর, আসলে আচ্ছা করে দেবেন, আর সাথে কিছু জমিও কেড়ে নেবেন। আরে শুধু আসতে দে একবার। আর হ্যাঁ, তুই একবার গ্রামে ঘুরে আয়। দেখ কে কে খাজনা দেয়নি। যারা দেয়নি তাদের ডেকে পাঠা। মোড়লের শাগরেদ মোড়লের কথা মতো চলে যায়। বেশ কিছু সময় পরে গরিব কাঠুরে অর্জুন মোড়লের বাড়িতে আসে। মোড়ল তাকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। কিরে অর্জুন, তোর দেমাগ তো দেখি বড্ড বেড়ে গেছে। আমার খাজনা বাকি রেখেছিস, অথচ একবারও এদিকে আসার নাম নেই। হুজুর, গরিব মানুষ, দিন আনি দিন খাই। ওই মাসের টাকাটা আমি এই মাসের শেষে দিয়ে দেব। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। তুই তো ভুল করিসনি যে তোকে ক্ষমা করব। তুই তো অপরাধ করেছিস, আর এর শাস্তি তোকে পেতেই হবে। হুজুর, আমাকে সর্বশান্ত করবেন না। বড় গরিব আমরা, বউকে নিয়ে কোনো রকমের জীবন যাপন করছি। মোড়ল অর্জুন কাঠুরের কথা শুনে বেশ কিছুক্ষণ ভাবল যে কি শাস্তি দেওয়া যায় এই অর্জুনকে। তারপর মুখ তুলে বললেন, শোন, কাল খুব সকালে একবার আসিস তো। এখন আর কিছু বললাম না, যা বলার কাল বলবো। এখন যা তুই। এই শুনে অর্জুন ধীর পায়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে যায়। বাড়ি ফিরে অর্জুন বিছানায় শুয়ে পড়ে। এই সময় তার স্ত্রী এসে তার পাশে বসে। কি গো, কি হয়েছে তোমার? হঠাৎ অবেলায় শুয়ে পড়লে যে? আর বলো না, মোড়লের বাড়িতে ডাক পড়েছিল। গত মাসের খাজনা বাকি পড়ে আছে। সর্বনাশ! ওই পাজি মোড়লের দৃষ্টি যার উপর পড়ে সে তো নিঃশেষ হয়ে যায়। কি বলল মোড়ল? আজ কিছু বলেনি, কাল সকালে আবার যেতে বলেছে। কি জানি কোন শাস্তি দেয়। তুমি চিন্তা করো না, বিশ্রাম করো, সব ঠিক হয়ে যাবে। রাত হয়ে গেছে। মোড়ল সাহেব একা একা চিন্তা করছেন। একটু আগে গ্রাম ঘুরে ফিরে এসেছে নীতিশ। মোড়ল সাহেবকে চিন্তিত মুখে দেখে এগিয়ে এলো নীতিশ। মোড়ল সাহেব, এত চিন্তা করছেন কেন? সব ঠিক আছে তো? ওই অর্জুন এসেছিল বিকেলে, কিন্তু এসে সেই কান্নাকাটি শুরু। এখন ভাবছি ওর কাছ থেকে কি কি কেড়ে নেব। কি কি মানে? মোড়ল সাহেব, ওর কাছ থেকে সবকিছু কেড়ে নিন, বেটাকে পথে বসিয়ে দিন একেবারে। হ্যাঁ, আমিও সেই ভেবেছি। বেটাকে আচ্ছা করে শাস্তা করা উচিত। কাল আসুক, বেটার সব কেড়ে নেব। হ্যাঁ, সেটাই ভালো হবে মোড়ল সাহেব। পরদিন সকালে এক আজব এবং আশ্চর্য ঘটনা ঘটে গেল। মোড়ল সাহেব হঠাৎ করে বেজায় অসুস্থ হয়ে পড়লেন। সকালে মোড়লের কথা মতো অর্জুন এসে হাজির হয় মোড়লের বাড়িতে, কিন্তু দেখে মোড়ল অসুস্থ হয়ে বিছানায় ছটফট করছে। এ কি মোড়ল সাহেব, আপনার কি হয়েছে? আপনি অসুস্থ? দেখ না, সকাল থেকে কি হলো। নীতিশকে পাঠিয়েছি বদ্যির বাড়িতে, ও এসে পড়বে। বলতে না বলতে নীতিশ এসে পড়ল আর মোড়লের পাশে এসে বসল। মোড়ল সাহেব খুবই করুণ সুরে বলল, নীতিশ, এসেছো? বদ্যি কি বলল, বলো তাড়াতাড়ি। মোড়ল সাহেব, এই গ্রামের পূর্বে যে জঙ্গল আছে, সেই জঙ্গলের মাঝে একটা গাছ আছে। সেই গাছের ভেতরে একটা ফুল রাখা। ওই ফুল খেলেই আপনি সুস্থ হয়ে যাবেন। ওই ফুল কে এনে দিবে আমায়? কে বাঁচাবে আমার জীবন? মোড়ল সাহেব, এই কাঠুরেকে বলেন, এই আপনার জন্য ওই ফুল নিয়ে আসবে। অর্জুন, আমি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না।
এমনকি গ্রামের কারো সাথে খারাপ ব্যবহার করব না। আমি ভালো হয়ে যাব। ঠিক আছে মোড়ল সাহেব, আপনি যখন এত করে বলছেন, আমি আপনার সুস্থ হবার জন্য ওই ফুল নিশ্চয়ই নিয়ে আসব। পরদিন খুব ভোরে অর্জুন একটা কুঠার কাঁধে নিয়ে বনের উদ্দেশ্যে ছুটল। বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে সে বনের ভিতর সেই গাছটি খুঁজে পেল, কিন্তু বিপত্তি দেখা দিল অন্য এক জায়গায়। ওই গাছের নিচে এক সাধু বাবা বসে আছে। সাধু বাবার জয় হোক। বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি বাবা। বল, কি হয়েছে? কি এমন বিপদ তোর? বাবা, আমাদের গ্রামের মোড়ল সাহেবের অসুখ। এই গাছের ভিতরে একটা ফুল আছে, সেই ফুল ওনাকে খাওয়ালে উনি সুস্থ হবেন। এই ফুল নেওয়া তো তোর ঠিক হবে না রে। কেননা যে রোগ সারানোর জন্য এই ফুল নিয়ে যাবে, সেই রোগ যে তার হবে। অর্জুন বেশ অনেক সময় ভাবল। এরপর সাধু বাবাকে উদ্দেশ্য করে বলল, সাধু বাবা, আমি অসুস্থ হলে কোনো সমস্যা নেই, ওই মোড়ল সাহেব ভালো হোক। তিনিই তো গ্রামের মানুষের রক্ষক। আপনি আমাকে ওই ফুল নিতে দিন। ঠিক আছে, যেমন তোর ইচ্ছে, নিয়ে নে ওই ফুল। এরপর সাধু বাবা সরে দাঁড়ায়, আর অর্জুন কুঠার চালিয়ে কিছু সময়ের ভিতরে গাছটাকে কেটে ফুল বের করে নিয়ে চলে আসে। পরদিন সকাল হতে না হতেই অর্জুন খুব অসুস্থ হয়ে পড়ল। বিছানায় শুয়ে ছটফট করতে থাকে। মোড়ল সাহেব পুরোপুরি সুস্থ, বেশ উঠানে বসে হাওয়া খাচ্ছেন। ঠিক তখন ছুটতে ছুটতে আসে নীতিশ। আর মোড়ল সাহেব তাকে দেখে অবাক হয়ে বলে, কিরে, এত ছোটাছুটি করছিস কেন? কি হয়েছে? মোড়ল সাহেব, আশ্চর্য এক ঘটনা ঘটে গেছে। আপনার রোগ ওই অর্জুনকে ধরেছে। ও সকাল থেকে ছটফট করছে। ঠিকই আছে, বেটা খাজনা না দেওয়ার মজা বুঝু, কিন্তু এমন হলো কেন? এর কারণ আমি বের করেছি মোড়ল সাহেব। ও এক সাধু বাবার দেখা পেয়েছে ওই বনে। তার কাছে নিজের জীবন বাজি রেখে সে আপনাকে রোগমুক্ত করেছে। কি বলছিস এসব নীতিশ? আরে মোড়ল সাহেব, বলা তো শেষ করিনি এখনো। শুনুন, ওই সাধু বাবার কাছে আপনি এখন যান, আর অর্জুনের জীবন বাঁচানোর নাম করে যা খুশি তাই নিয়ে আসুন। সাধু বাবার অনেক ক্ষমতা। খুব ভালো বুদ্ধি বলেছিস রে নীতিশ। আমার অনেক সম্পদ প্রয়োজন, আমি এখনই যাব, এখনই। মোড়ল ছুটতে ছুটতে বেরিয়ে গেল, আর অনেক হাঁটাহাঁটি করে বনের মাঝে এসে পৌঁছালো। কিন্তু কোথাও সাধু বাবাকে দেখতে পাচ্ছিল না। কোথায় সেই সাধু বাবা? কোথায়? কোথাও তো দেখছি না। কিরে, কে তুই? কি চাস এই বনে? সাধু বাবা, আমি এক কাঠুরের জীবন বাঁচাতে চাই। এর জন্য আমার অনেক স্বর্ণমোহর প্রয়োজন। আপনি দয়া করে কৃপা করুন। শোন, তুই দুইটা জিনিস একসাথে পাবি না। হয় ওই কাঠুরের জীবন পাবি, না হয় বিপুল স্বর্ণ মুদ্রা। বল, কোনটা চাস? আমাকে স্বর্ণ মুদ্রা দিন সাধু বাবা। ওরকম ছোটলোক কাঠুরের জীবনের কোনো দাম নেই আমার কাছে। আমি বিপুল ঐশ্বর্য চাই, আমাকে সম্পদ দিন। সাধু বাবা বেজায় রেগে উঠলেন মোড়লের কথা শুনে, আর তাকে নিজের জাদু শক্তি দিয়ে একটা গাছ বানিয়ে রেখে দিল বনের ভিতর। যে কাঠুরে নিজের জীবন বাজি রেখে তোকে বাঁচালো, তুই তাকে অবহেলা করছিস, তাকে ছোট লোক বলছিস। তোর অত্যাচারে গ্রামের সবাই অতিষ্ঠ। এবার থাক কাজ হয়ে। আর ওই অর্জুন কাঠুরিকে আমি সুস্থ করে দিলাম, সাথে ওর অবস্থারও উন্নত করে দিলাম। এরপর থেকে অর্জুনকে আর কাঠ কেটে কষ্টের দিন কাটাতে হয়নি। গ্রামের লোকেরাও অত্যাচারের হাত থেকে বেঁচে যায়। একসময় অর্জুনই মোড়ল হয়ে যায়, আর বউকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।